আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খিলাফত কালে জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাস শরীফ যখন ইহুদিদের কবল থেকে মুক্ত করা হলো, মুসলিম সেনাপতি বিশিষ্ট সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম সেনাপতি ছিলেন। সেখানকার ইহুদি সম্প্রদায়ের আসমানি কিতাবের ভিতরে লেখা ছিল আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত উম্মতগণ বাইতুল মুকাদ্দাস শরীফ জয় করবে। তিনি কি অবস্থায় আগমন করবে, এই সব কিছু তাদের কিতাবের ভিতরে লেখা ছিল। তাই মুসলমানদের বাইতুল মুকাদ্দাস শরীফ জয় করার পরে ইহুদিরা ফিকির করলো, তবে কি ওনারাই সেই সম্মানিত গোষ্ঠী, সম্মানিত জাতি, সম্মানিত কওম। তাই তারা কিতাবের সাথে মিলানোর জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার নিকট প্রস্তাব রাখলেন। কি প্রস্তাব? আমরা সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেব, কিন্তু শর্ত হচ্ছে একটা। সেই শর্তটি হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে এখানে তাশরীফ মোবারক আনতে হবে। সুবহানাল্লাহ। দয়া করে আসেন, তাহলে তার নিকটে এই বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা হস্তান্তর করে দিব। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিকটে একখানা চিঠি লিখলেন। বাবা, চিঠি লিখলেন যে বাইতুল মুকাদ্দাস শরীফ ইহুদিদের কবল থেকে মুক্ত করা হয়েছে, তাই তিনি বাইতুল মুকাদ্দাস শরীফের যে চাবি রয়েছে সেই চাবি হস্তান্তর করবেন খলিফাতুল মুসলিমিন ওনার নিকটে। সেই চাবি এবং সমস্ত রক্ষণাবেক্ষণ বুঝিয়ে দিবেন। সুতরাং অনুগ্রহ করবে আপনি বাইতুল মুকাদ্দাস শরীফে তাশরীফ আনুন। সুবহানাল্লাহ। চিঠিখানা পেয়ে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। বর্ণনায় পাওয়া যায় তখন ওনার পরিধানে যে বস্ত্রটি ছিল, যে কাপড়টি ছিল, সম্মানিত উপস্থিতি, ওই কাপড়ে 13 থেকে 14টি পট্টি লাগানো ছিল। পটি বোঝেন? পটি তালির যুক্ত ছিল, তালি লাগানো ছিল। তার মধ্যে 13 থেকে 14টি পটির তালির মধ্যে একটি পট্টি ছিল চামড়ার। দীর্ঘ সফরের কারণে তার শরীরের ভিতরে ধুলা বালি লেগে যাওয়ার কারণে সেগুলো ধুয়ে মুছে সুন্দরভাবে পরিষ্কার করছে। আল্লাহ আল্লাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফারুক আযমকে স্বাগতম জানানোর জন্য অনেক দূর এগিয়ে আসলেন। তিনি ওনার পোশাক মোবারকের অবস্থা দেখলেন এবং এই পোশাক মোবারকের অবস্থা দেখে সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, কি আপনার শরীরের যে কাপড়টি রয়েছে এই কাপড়টাকে আপনি পরিবর্তন করে নেবেন? জবাবে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না, আমরা তো এমন সম্প্রদায় যাদেরকে মান আল্লাহ পাক পবিত্র দ্বীন ইসলাম দ্বারাই সম্মানিত করেছে, তাই কাজে আমাকে অনুরূপ অবস্থাতে থাকতে দিন। সুবহানাল্লাহ। কতটা বিনয়ী, কতটা নম্রতা, কতটা নম্র হলে, কতটা বিনয়ী হলে একজন মানুষ খলিফা হওয়ার পরে, অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও এমন পোশাক পরে ইসলামের খিদমত করেন। সম্মানিত উপস্থিতি, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পূর্ণ সফরই পর্যায়ক্রমে নিজে একবার
উটের উপরে উঠতেন এবং আরেকবার ওনার খাদেমকে সাওয়ারের উপরে উঠাইতেন। সুবহানাল্লাহ। নিজে একবার উটের উপরে উঠতেন, তার খাদেম কি করতেন, লাগাম ধরে টেনে নিয়ে যেতেন। আবার কিছুক্ষণ সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাগাম ধরে টানতেন এবং তার খাদেম তিনি উটের উপরে উঠে বসতেন। সুবহানাল্লাহি বিহামদি। কতটা বিনয়ী, কতটা নম্র হলে এমন কাজ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, ইহুদিরা তিনাদের তাওরাত কিতাবে বর্ণনার সাথে সবকিছু মিলে যাচ্ছিল। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছানোর পরে পালাক্রমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উটের লাগাম ধরা অবস্থায়, আর তার খাদেম ছিল উটের উপরে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। কেমন খলিফা ছিলেন। সম্মানিত উপস্থিতি, আর আজকের জামানায় যারা বিভিন্ন রকম ক্ষমতার আসনে বসে রয়েছেন তাদের অবস্থা কেমন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে আপনাদেরকে সকলকে সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছে, কিভাবে তাদের ভিতরে মানুষের জন্য মায়া মহব্বত ছিল, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, যখন ইহুদিরা যখন দেখলো তাওরাত কিতাবের সাথে সবকিছুই মিলে যাচ্ছে, তখন তারা উনার নিকট বাইতুল মুকাদ্দাস শরীফের চাবি হস্তান্তর করলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। চাবি হস্তান্তর করার পরে ইহুদিরা আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এত দূর থেকে এসেছেন, আপনার সম্মানার্থে আমরা ইসলামী কায়দায় কিছু মেহমানদারের ব্যবস্থা করতে চাই। আপনি কি সম্মতি মুবারক প্রকাশ করেন? সম্মতি মুবারক পেয়ে ইহুদিরা মেহমানদারের ব্যবস্থা করলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকলকে নিয়ে যথাসময়ে সেখানে উপস্থিত হলেন। ওনার সম্মুখে চামড়ার সুন্নতি দস্তরখানা বিছানো হলো এবং তাতে রুটি একটি পাত্রে গোশত রাখা হলো। ফারুকে আজম দস্তরখানা থেকে রুটির টুকরাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন। খাওয়া শেষ করে দস্তরখানায় যে রুটির টুকরাগুলো পড়ে যায়, সেই টুকরাগুলো কুড়িয়ে খাচ্ছিলেন। এটা দেখে কেউ একজন বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি তাদের সম্মুখে এইভাবে রুটির টুকরাগুলো কুড়িয়ে খান তাহলে কেমন দেখা যায়? এটা কি না করলে হয় না? এখানে অনেক বড় বড় রাজা বাদশা রয়েছে, অনেক বড় বড় ব্যক্তি রয়েছে, তাদের সামনে আপনি রুটির টুকরাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন, এটা দেখতে কেমন লাগছে? জবাবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবাইকে লক্ষ্য করে বুলন্দ আওয়াজে তিনি বললেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সুন্নাত মুবারককে আমি কেন পরিহার করব? দুনিয়ার সামান্য রাজা বাদশাদের বিনিময়ে আমি আমার নবীর সুন্নতকে তো জলাঞ্জলি দিতে পারবো না, নবীর সুন্নত মুবারক পরিহার করতে পারবো না। তবে তিনি সুন্নতকে মর্যাদা দিতেন। খাওয়ার পর দস্তরখানা বা প্লেট পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত রয়েছে। ফারুকে আজম তিনি সেই সুন্নত মুবারক যথাযথভাবে পালন করেছেন। তিনি সব সময় সবকিছুর উপর নবীর সুন্নত মুবারকের অনুসরণ করেছেন, নবীর সুন্নতকে প্রাধান্য দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা সব সময় নবীর সুন্নতের পাইরবি হব। তখনই আমরা যে বিষয়ে জানবো নবীর সুন্নতের বিষয়ে, আমরা মরণ প্রাণ চেষ্টা করে সেই সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করব এবং আমরা বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তার হাবিবের প্রত্যেকটি সুন্নতকে মহব্বত করার, ভালোবাসার এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম
এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদা সর্বদা আমার নবীর সুন্নতকে প্রাধান্য দিতেন। আর আজকে আমরা এমন বিমুনশি হয়ে গেছি যে আজকে বলি সুন্নতের কোনো প্রয়োজন নাই, ফরজ পড়লেই যথেষ্ট। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কারণে আসুন আমরা এদিক সেদিক না গিয়ে আমরা সঠিক ইসলাম মানি। সাহাবায়ে-কেরাম যে ইসলাম মেনেছেন, নবীর সুন্নতকে যেভাবে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আমরা সেভাবে মহব্বত করব। কারণ হাদিসের মধ্যে আসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি যেন সরাসরি আমি নবীকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর এই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। অতএব সুন্নতের মর্যাদা নিচে নয় বাবা, সুন্নতের মর্যাদা অনেক ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে রয়েছে সুন্নতের মর্যাদা। কারণ সুন্নতকে মহব্বত করলে নবীকে মহব্বত, আর নবীকে মহব্বত করলে নবীর সাথে জান্নাত। যদি আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই, তাহলে আমরা সদা সর্বদা সুন্নতকে প্রাধান্য দেব, সুন্নত মানার চেষ্টা করব। ফরজ তো মানতে হবে, ফরজিয়াত ওয়াজিবাত তো মানতে হবে, তার পাশাপাশি আমরা সুন্নতকে আমরা প্রাধান্য দেব। প্রত্যেকটি সুন্নত আমাদের জীবনের সাথে মিলিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তার হাবিবের প্রতিটি সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।